আমরা কিন্তু সবাইয়ের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনি নাই, সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। যেহেতু আপনার ওই জায়গার একটা প্রশ্ন উঠালেন, এই জন্য গতকালকে আমার একজনে জিজ্ঞেস করছিল ওই উপদেশটা লাইসেন্স পেলো কীভাবে। এখানে দেখেন আমি সেই সময় আইনটা আপনার পড়ে শুনাইতে পারি নাই, এখন আমি এই আইনের একটু অংশ পড়ে শুনাই, হয়তো আপনাদের সবারই ক্লিয়ার, একটু মনোযোগ দিয়ে শোনাই। নিম্নে বর্ণিত পদধারী ব্যক্তিবর্গের লাইসেন্স প্রাপ্তির জন্য নির্ধারিত আয়কর পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এরা হলো স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ, সংসদ সদস্য, সিটি কর্পোরেশন, মেয়র অবলিক ক শ্রেণী পৌরসভার মেয়র, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিচারপতিবৃন্দ, সরকারি গেজেটে বিজ্ঞপ্তি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, জাতীয় বেতন স্কেলে ষষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মরত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রথম শ্রেণী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা, চলমান জাতীয় দলের শুটার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়িত হবে। তারপরে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রিয়া, বিজ্ঞান, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিপ্রাপ্ত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো বিশিষ্ট ব্যক্তি। এদের কিন্তু ওই দিন থাকবে না। আর একটু শেষ করি, ওইটা বলবে উপনিষেধে 32(1) এর ক, খ, গ যৌবনিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না। আপনারা আমার এই দুইটা প্রশ্নই করছিলেন, এই দুটোটা প্রশ্নে আমি উত্তর দিয়ে দিলাম। আপনারা যদি এখানে কেউ ফটোকপি করে নিতে চান নিতে পারেন। এইটা তো আমি গতকাল কি বলছি, এটা একটা ভুল হয়েছে, আপনার সামনেই বলছি। এই প্রশ্নটা আবার বারবার করছেন। আপনারা জানেন যে এবার প্রায় 15 লক্ষ টন আমাদের বোরো ধান বেশি উৎপাদন হয়েছে, আলুর উৎপাদন অনেক বেশি হয়েছে। আলু উৎপাদন বেশি হয়, কৃষকরা দাম পাচ্ছে না। গতবার যে সময় দাম বেশি ছিল আপনারা বহু বড় বড় করে প্রচার করছেন আলুর দাম এত, এখন যে কৃষকরা দাম পাচ্ছে না এটার জন্য কিন্তু আপনারা খুব একটা বেশি প্রচার করেন না। আমি একটা অনুরোধ করব, যেহেতু আমরা ম্যাক্সিমামে কিন্তু এখানে আছি আমরা কৃষকের সন্তান, আমরা কিন্তু ভুলে গেলে হবে না যে আমাদের পাঁচটা এদের জন্য আপনারা একটু বলবেন, এদের যে কন্ট্রিবিউশনটা বলবেন, যে সমাজে তাদের কন্ট্রিবিউশন কত বেশি, এই জিনিসগুলির ভিতরে আপনারা একটু করবেন। আজকে আমি ডাকানো হয়েছিল প্রায় আমাদের এখানে বিভিন্ন প্রজেক্ট আছে, এই সব প্রজেক্ট ডাইরেক্টর এতদিন আমরা ঝুমের মাধ্যমে করতাম, তাই আমি বললাম যে ঝুমের মাধ্যমে না করে একটু সামনাসামনি বলি তাদের কি কি সমস্যা আছে এবং এটা আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। যেমন ধরেন এখন এই যে এবার কিন্তু কিছু আমাদের সে চাউল আমদানি করতে যাতে আমাদের এই আমদানি যাতে করতে না হয়। এই যে ধরেন যে এবার কিন্তু ফলন এত ভালো হওয়ার পরও কিন্তু চাউলের কিন্তু একটু বাজারে একটু চাউলের দাম কিন্তু একটু বেড়ে যাচ্ছে, এটা কিন্তু হওয়া উচিত না। যেহেতু আমাদের কিন্তু ফলন ভালো, আমাদের এইবার রিজার্ভ যে আছে, যে যদি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন গতবারে যেই পরিমাণ আমাদের স্টক ছিল ওর থেকে অনেক বেশি স্টক এখন আমাদের গোডাউনে আছে, তারপরও জিনিসের দাম বেশি হয়ে যাচ্ছে। আলুর স্টক দেখেন অনেক বেশি, গতবার থেকে প্রায় ডাবলের মতো স্টক রয়ে গেছে। এগুলি ক্ষেত্রে যদি আপনারা একটু লেখেন তো কৃষকরা কিন্তু খুশি হয়, ওরা যদি ছোট্ট একটু লেখা দেখে যে আপনি অগ সম্বন্ধে লেখছেন ওরা খুব খুশি হয়। আর আপনারা যদি না লেখেন তো ওরা কিন্তু একটা আনন্দ পায় না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব অগ সম্বন্ধে লেখেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই বলবেন যে এইভাবে করতে হলে এটা ভালো, আমাদের এখানে এই যে আপনাদের দুর্নীতি হচ্ছে আপনি বলে দেন। আমিও যদি দুর্নীতি করি আপনি আমার সম্বন্ধে বলেন, যেহেতু আমি এই প্রায় এখানে 10 মাসের উপরে, বলে আপনি কোনো কিছুই করতে পারেন নাই, বলেন যে এই তো কোনো সাকসেস নাই এর। আমার যদি কোনো ড্রব্যাক থাকে যেন আমি চেষ্টা করতে পারি, কারো যদি কোনো ভুল থাকে আপনারা বলে দেন, তো আমরা ভুলটা রেকটিফাই করব। যে এই রেকটিফাই করার উদ্দেশ্যটা হলো যে দেশের একটা উপকার করা, ভুলটা থেকে কিন্তু একটা শিক্ষা নিতে হয়। এই ভুলগুলি আপনারা আমাকে ধরায় দিবেন। আর যেই জায়গায় আমরা ভালো কাজ করি ওইটাও আপনি একটু, যেহেতু সবাই কিন্তু একটুখানি চায় যে তার ভালো কাজটা একটু প্রতিফলন হোক এবং লোকে বলুক, এটাও কিন্তু চায়, এটাও আপনারা বলবেন। আমার এইটুকু একটু বলার আপনার কাছে উদ্দেশ্য ছিল। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটা বলবেন, পরে আমি একটা জিনিস একটু আপনাকে বলবো। ওই যেমন ধরো আপনাকে পেঁয়াজ, যেমন ধরো যে আমরা এয়ার ফ্লো ব্যবস্থা করছি, গতবারের থেকে দেখছেন এবার পেঁয়াজ কিন্তু অনেক বেশি হয়েছে, বাজারের দরও কিন্তু কম্পারেটিভলি কিন্তু অনেক কম। আপনি যদি দেখেন গতবারের থেকে এবার সবজির দামও যদি দেখেন অন্যান্য বারের থেকে কিন্তু এবার একটু কম আছে না মার্কেটে। For more updates, follow us on Facebook,
subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.